হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনার এই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে পাওস টেলিগ্রাম বোটের লেটেস্ট আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ফ্রেন্ডস, পাওস নিয়ে অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে। আপনারা যেহেতু জানেন যে পাওস তাদের সকল কিছু টেলিগ্রাম থেকে মাইগ্রেট করে বা আপগ্রেড করে তাদের ওয়েবসাইটে নিয়ে এসেছে এবং যেটা আনার ফলে তারা অনেক রকম সমস্যার ফেস করতেছে এবং যেগুলো নিয়ে তাদের টেকনিক্যাল টিম ওয়ার্ক করতেছে। সবথেকে বড় সমস্যা হয়েছে, আমরা যারা কাজ করেছি আমাদের অনেকের অ্যাকাউন্টগুলো এখানে এয়ারড্রপ নট এলিজেবল ব্যান হয়ে গেছে। তো সেক্ষেত্রে সেই সমস্যার সমাধানই থাকবে আজকের এই ভিডিওতে। এবং তাদের টোটাল সাপ্লাই 100 বিলিয়ন থেকে কমে 50 বিলিয়নে চলে এসেছে এবং এতে করে লিস্টিং প্রাইস কত আসতে পারে, ফাইনাল তাদের লিস্টিং ডেট কি, সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওতে দিয়ে দেবো। ফর্মটা সাবমিট করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি স্টেপ বাই স্টেপ আপনি না বুঝে নেন, কোনো রকম একটু ভুল করেন, সেক্ষেত্রে আপনার ফর্মটা সাবমিট ঠিকভাবে হবে না এবং আপনার অ্যাকাউন্টটা ইলিজেবলও হবে না। তাই অবশ্যই বুঝে নেবেন। তো ফ্রেন্ড, শুরুতে আমরা চলে আসলাম পাওস যে ওয়েবসাইট রয়েছে। আপনি পাওস ওয়েবসাইটে চলে আসবেন। এখানে আপনার টন ওয়ালেট অথবা সোলানা ওয়ালেটের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে লগ ইন করে নেবেন, যেটা আপনার কানেক্ট করা রয়েছে। অনেকের কিন্তু ওয়ালেট কানেক্টের জন্য এয়ারড্রপ নট এলিজেবল এসেছে। সেটা হচ্ছে সোলানা ওয়ালেট আপনারা অনেকে কানেক্ট করতে পারেননি অথবা টন ওয়ালেট, সেটার জন্য সেটার সমাধানও কিন্তু আজকের এই ভিডিওতে আমি দিয়ে দেবো। তো এখানে আসার পর ফার্স্ট অফ অল আপনি দেখবেন যে আপনার ওয়ালেটটা এখানে ইলিজেবল কিনা। তো থ্রি ডট মেনুতে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্ট ইলিজেবল দেখার জন্য এবং ক্লাইম অপশনে ক্লিক করে দিবেন। দেন এখানে একটু লোডিং নেবে, দেন আপনি দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা ইলিজেবল নাকি নট ইলিজেবল। এখানে দেখতে পারতেছেন ইলিজেবিলিটি চেক, এরপরই হচ্ছে ক্যালকুলেশন, আপনার কত টোকেন আপনি পেয়েছেন সেটা দেখতে পারবেন। এরপর হচ্ছে ক্লাইম পাওস, মানে হচ্ছে আপনার টোকেনটা ক্লাইম করতে পারবেন। অবশ্য ক্লাইম আপডেট কিন্তু এখন নেই, ক্লাইম তারা বলেছে 27 তারিখ। তো দেখা যাক 27 তারিখ ক্লাইম হয় কিনা। লিস্টিং ডেট তো অবশ্যই আমি জানিয়ে দেবো এই ভিডিওতে। তো এখানে আসার পর নিচের দিকে দেখতে পারতেছেন, নিচেরগুলো হচ্ছে অপশনাল টাস্ক, যেগুলো আমার একটাও কমপ্লিট হয়নি। এখানে অ্যাক্টিভিটি চেক, যেটা এখানে ক্রস এসেছে, আর এটার জন্যই কিন্তু আমার অ্যাকাউন্টে সমস্যা হচ্ছে। আপনার কোন অপশনের জন্য সেটা আপনি দেখে নেবেন। এখানে আমার সমস্যা হচ্ছে অ্যাক্টিভিটি চেকের জন্য। আমি ডেইলি এখানে লগ ইন করেছি, টাস্ক কমপ্লিট করেছি, লাস্ট 12 ঘন্টা বা 24 ঘন্টার যে টাইম ছিল তখনও অ্যাক্টিভ ছিলাম, তারপরও আমার অ্যাক্টিভিটি সমস্যা এসেছে। তো সেটার সমাধানের জন্যই আমি তাদেরকে SMS করব বা ফর্মটা সাবমিট করব। এখানে দেখবেন আপনার কোন সমস্যাটা রয়েছে। এরপর আপনি চলে আসবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, দেন ক্লিক করে দেবেন আজকের অফার লিঙ্কে, দেন চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং এই পোস্টটা আপনি দেখতে পারবেন। এখানে রয়েছে ফর্ম লিঙ্ক। আপনাকে প্রথমত এই ফর্ম লিঙ্কে একটা ক্লিক করতে হবে। ফর্ম লিঙ্কে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যখন এই ইন্টারফেসটা আসবে, আর এটাই হচ্ছে মূলত ফর্ম সাবমিট অপশন বা ইন্টারফেস। এখান থেকে আপনার ফর্মটা সাবমিট করতে হবে। প্রথমত আপনার প্রয়োজন হবে আপনার যে টেলিগ্রাম অ্যাকাউন্ট রয়েছে সেখানের ইউজার নেম। এখন টেলিগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম আপনি কিভাবে পাবেন? অনেকে ইউজার নেম সম্পর্কে জানেনই না, কেননা হ্যামস্টার এবং ট্যাপসোয়াপ আসার পরে অনেক ইউজার যারা নতুন রয়েছেন তারা কিন্তু এখানে কাজ করতেছেন টেলিগ্রামে, বাট ইউজার নেম, ইউজার আইডি, টেলিগ্রাম আইডি সম্পর্কে ধারণা নেই। তো আপনারা কি করবেন, যারা আইডি ইউজ না করেছেন তারা সর্বপ্রথম প্রোফাইলে গিয়ে উপরে দেখবেন ডান পাশে থ্রি ডট মেনু, সেখানে ক্লিক করলে নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন ইউজার নেম সেট আপ। সেখানে ক্লিক করে আপনি একটা নেম সেট আপ করে সেই নেমটা এখানে কপি করে দিবেন, অবশ্যই @ সহ আপনার ইউজার নেমটা কপি করে দিবেন। ইউজার নেম কপি করে দেওয়ার পরে আপনার এখানে প্রয়োজন হবে ইওর টেলিগ্রাম আইডি। টেলিগ্রাম আইডি পাওয়ার জন্য আপনি চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্টে এবং সেখানে এখানে একটা বোট লিঙ্ক দেখতে পারবেন। এই বোট লিঙ্কের উপরে জাস্ট একটা ক্লিক করবেন। বোট লিঙ্কে ক্লিক করার পর প্রথমত আপনি এখানে এই স্টার্ট লেখাটা দেখতে পারবেন। স্টার্টে ক্লিক করার পর মূলত আপনার সামনে এই SMS-টা অটোমেটিকলি চলে আসবে কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে। এখানে আপনি দেখতে পারবেন আপনার বোট আইডিটা দেওয়া আছে, জাস্ট এখানে ক্লিক করে আপনার আইডিটা কপি করে নেবেন, টেলিগ্রাম আইডিটা। দেন আপনি চলে আসবেন এই ওয়েবসাইটে। আসার পর এখানে আপনার যে টেলিগ্রাম আইডি সেটা কিন্তু এখানে পেস্ট করে দিবেন। এরপরে আপনার প্রয়োজন হবে সোলানা ওয়ালেট অ্যাড্রেস। এখন অনেকে সোলানা ওয়ালেট অ্যাড্রেস কানেক্ট করতে পারেননি। যদি কানেক্ট না করে থাকেন সেক্ষেত্রেও আপনি আপনার যে ওয়ালেট অ্যাড্রেস রয়েছে ফ্যান্টমে, সেই ওয়ালেট অ্যাড্রেসটা এখানে সাবমিট করবেন, ঠিক আছে? এবং টোয়ান ওয়ালেটের ক্ষেত্রেও ওই সেম প্রসেস। তো এবার আমরা চলে যাব আমাদের ফ্যান্টম ওয়ালেটে, যেখান থেকে আমরা আমাদের সোলানা ওয়ালেট অ্যাড্রেসটা নিয়ে আসবো। তো ফ্যান্টম ওয়ালেটে আসার পর এটাকে আমি লগ ইন করে নিলাম। দেন এখানে দেখতে পারতেছেন রিসিভ বলে একটা অপশন রয়েছে, অথবা এই সোলানার রয়েছে। আপনি যে কোনো একটা জায়গায় ক্লিক করবেন, সোলানাতে ক্লিক করে দিলাম, দেন রিসিভে ক্লিক করলাম। রিসিভে ক্লিক করার পর কপি বাটনে ক্লিক করে আমরা এই অ্যাড্রেসটা কপি করে চলে আসবো সাইটে। আসার পর এখানে জাস্ট একটা ট্যাপ করে
এখানে পেস্ট করে দিলাম। এবার আমাদের টন ওয়ালেট অ্যাড্রেস প্রয়োজন, আমরা চলে যাব আমাদের টেলিগ্রামে। যেহেতু আমি টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করেছি, এখানে আপনি যেই ওয়ালেটটা কানেক্ট করবেন সেই ওয়ালেটের যে অ্যাড্রেস রয়েছে সেটা দিবেন। হতে পারে টন কিপার, টন হাব ওয়ালেট এবং টেলিগ্রাম ওয়ালেট। তো আমি চলে আসলাম টেলিগ্রাম ওয়ালেটের টন স্পেস বেটা, সেখান থেকে কপি অ্যাড্রেসে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে নিলাম। অনেকে বোঝেন না যে টেলিগ্রাম ওয়ালেটে কিভাবে আপনি যাবেন। আপনার প্রোফাইল সেকশনে গেলে উপরের যে বাম পাশে প্রোফাইল সেকশন, সেখানে আপনি যাবেন, নিচের দিকে ওয়ালেট বলে একটা অপশন দেখতে পারবেন, সেখানে ক্লিক করলেই কিন্তু আপনি আপনার টেলিগ্রাম ওয়ালেটে পৌঁছে যাবেন এবং ডেপোজিটে ক্লিক করে এই কপি অ্যাড্রেসে ক্লিক করে অ্যাড্রেসটা কপি করে ওয়েবসাইটে চলে আসবেন। দেন এখানে আপনি আপনার টন ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে দিবেন। দেন নিচের দিকে আপনি দেখতে পারবেন যে আপনার কি কারণে আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়েছে তার সম্পর্কে ডিটেলসে এখানে ছোট্ট করে একটা ডিসক্রিপ্ট লিখে দিতে বলা হচ্ছে। তো আমি আমার অ্যাকাউন্টে অ্যাক্টিভিটির জন্য সমস্যা হয়েছে, তো সেটা লিখে দেবো। আপনার অ্যাকাউন্ট ওয়ালেট কানেক্ট বা যে কোনো সমস্যার জন্য যদি এখানে যেই সমস্যার জন্যই হবে সেই সমস্যার সমাধানের জন্য আপনি এখানে ছোট্ট একটা ডিসক্রিপশন লিখে দিবেন। তো ফ্রেন্ডস, এখানে আপনারা দেখতে পারতেছেন যে আমি আমার সমস্যার জন্য ছোট্ট করে একটা ডেসক্রিপশন লিখে দিছি। আই কমপ্লিট অল অ্যাক্টিভিটিস বাট নাও শোয়িং মাই অ্যাকাউন্ট এয়ারড্রপ নট এলিজেবল, প্লিজ সলভ দিস প্রবলেম অ্যান্ড এলিজেবল মি। তো আপনারা কিন্তু এটা দিবেন না, কেননা আপনি যদি আমি এটা সাবমিট করে দিব এখন, এই লেখাটাই যদি আপনারা কয়েকটা অ্যাকাউন্ট দিয়ে সাবমিট করেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা লক হয়ে যাবে। কেননা তারা এটা ভাববে যে মাল্টিপল অ্যাকাউন্ট, ঠিক আছে? তো অবশ্যই আপনি আপনার মতো করে আপনার সমস্যার সমাধানটা এখানে লিখে নেবেন। এখানে ইওর রেফারেল কাউন্ট, এই জায়গার মধ্যে আপনার রেফারেল সংখ্যা কত সেটা আপনি দিবেন, মানে আপনি কতজনকে রেফার করেছেন। তো আমি আমার টেলিগ্রাম ওয়ালেটে চলে আসলাম। টেলিগ্রামে আসার পর আমার যে পাউস অ্যাকাউন্ট রয়েছে সেখানে চলে আসলাম। পাউসে আসার পর এখান থেকে আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করে ড্যাশবোর্ডে ক্লিক করলে নিচের দিকে দেখতে পারবো যে আমাদের এখানে কতজন রেফার রয়েছে। তো আপনার যদি জিরো থাকে, অনেকে রেফার করতে পারেননি, সেক্ষেত্রে জিরোই আপনি কিন্তু এখানে দিবেন, অথবা 10 জন থাকলে আপনি 10 জন দিবেন। তো আমার জিরো রয়েছে, আমি জিরো দিয়ে দিলাম। এরপর হচ্ছে পাউস ব্যালেন্স, আপনার কত পাউস ব্যালেন্স রয়েছে। এখানে কিন্তু দুটো ব্যালেন্স, একটা হচ্ছে আপনার পাউস পয়েন্ট, আর একটা আপনি ডানে স্ক্রল করলে আপনার যদি ডব্লু পাউস ব্যালেন্স আপনি বাই করে থাকেন বা কোনোভাবে পেয়ে থাকেন সেটা আপনার শো করবে। সেই দুটো ব্যালেন্স আপনাকে দিতে হবে। প্রথমত এখানে রয়েছে আমার ডব্লু পাউস ব্যালেন্স, এখানে পাউস যে পয়েন্টস রয়েছে সেই পয়েন্টসটা দিতে হবে 90,513, আমি এটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার পাউসের যে পয়েন্টস রয়েছে সেটা আমি দিয়ে দিলাম। অবশ্যই এখানে কোনো রকমের ফুল স্টপ বা কমা ইউজ করা যাবে না। তো এরপর নিচের দিকে আপনার ডব্লু পাউস ব্যালেন্স যা আছে সেটা দিবেন, আমার নেই, আমি জিরো দিয়ে দিলাম। দেন নিচের দিকে দেখতে পারবেন যে ইয়োর ভোটিং ব্যাচ, এই ভোটিং ব্যাচটা আপনি চেক করবেন। আপনার থ্রি ডট মেনুতে ক্লিক করার পর ক্লাইমে ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল করলে আপনি দেখতে পারবেন আপনার ভোটিং ব্যাচ, যদি সেটা না থাকে ক্রস থাকবে, আপনার যদি গোল্ড সিলভার যাই থাকুক না কেন ব্রঞ্জ, সেটা আপনি দেখতে পারবেন। তো আপনার যদি থাকে সেটা আপনি দিবেন এখানে সিলেক্ট করে, না থাকলে আপনি কি করবেন, নানে ক্লিক করবেন। ঠিক আছে, আমি নানে ক্লিক করে দিয়ে দিচ্ছি। আপনার ব্রঞ্জ সিলভার গোল্ড থাকলে, ডায়মন্ড থাকলে সেটা সিলেক্ট করে দিবেন। এবার হচ্ছে আপনার পাউস যে ভাউচার রয়েছে, এখানে হচ্ছে আপনি পাউস ভাউচার ক্লাইমের জন্য এলিজেবল ছিলেন কিনা। ঠিক আছে, এখন পাউস ভাউচার ক্লাইম করতে 3 লাখ ব্যালেন্স লাগে। যদি আপনার 3 লাখ ব্যালেন্স থাকে তাহলে তো আপনি মাস্ট এখানে পাউস ভাউচার ক্লাইমের জন্য অ্যাভেলেবেল ছিলেন। তো আমার নেই, বা আমি 3 লাখের কম ব্যালেন্স, যার জন্য আমি নো লিখলাম, কেননা আমার এলিজেবল ছিলাম না আমি। তো এবার আপনি এলিজেবল থাকলে থাকলে ইয়েস লিখবেন, না থাকলে নো লিখবেন। দেন এখানে ডিড ইউ মিন্ট পাউস ভাউচার, মানে আপনি কি কোনো পাউস যে ভাউচার রয়েছে সেটা মিন্ট করেছেন কিনা। তো আমার ব্যালেন্সই নেই, তো ভাউচার কীভাবে মিন্ট করবো, আমি নো লিখে দিলাম। আপনার যদি থাকে সেক্ষেত্রে আপনি ইয়েস লিখে দিবেন যদি ভাউচার মিন্ট করে থাকেন। এরপরে জাস্ট সাবমিটে ক্লিক করে আপনার যে ফর্মটা রয়েছে সেটা সাবমিট করে দিবেন, এবং আজ থেকে 6 দিন সময় রয়েছে। এই 6 দিনের মধ্যে যদি ফর্মটা সাবমিট না করেন সেক্ষেত্রে পরবর্তীতে আপনার অ্যাকাউন্টটা আর এলিজেবল করা সম্ভব নয়। তাই দ্রুত আপনার অ্যাকাউন্টটা সাবমিট করে দিবেন এই ফর্মটা, দেন আপনার অ্যাকাউন্টটা এলিজেবল হয়ে যাবে ইনশাল্লাহ। তো এখন কথা হচ্ছে তাদের টোটাল সাপ্লাই কমে গেছে, লিস্টিং ডেট এবং লিস্টিং প্রাইসটা কত আসতে পারে। তো এটার জানার জন্য আমাদের সর্বপ্রথম ডিভাইড করতে হবে তাদের যে টোটাল সাপ্লাই রয়েছে সেটার সাথে। তো আমরা টোটাল সাপ্লাই এবং মার্কেট ক্যাপ, লিকুইডিটি সব কিছু রিসার্চ করে এখানে দেখব যে তাদের টোকেন প্রাইসটা কত আসতে পারে। তো দেখেন তাদের এখন বর্তমানে 50 বিলিয়ন হচ্ছে তাদের টোটাল সাপ্লাই। এই 50 বিলিয়ন টোটাল সাপ্লাইতে যদি আপনার কাছে 10,000, যদি আপনার কাছে মনে করেন 10,000 ব্যালেন্স রয়েছে, আমি একটু স্পষ্ট ক্লিয়ার করে দিচ্ছি। ধরে নিন আপনার কাছে এখানে 10,000 পাউস, শুধুমাত্র যে তাদের পয়েন্ট না, আপনার ব্যালেন্স রয়েছে 10,000। যদি 10,000 ব্যালেন্স থাকে সেটার সাথে আপনি ডিভাইড করবেন মিনিমাম 0.005, এতে করে আপনার 10,000 ব্যালেন্সের জন্য আপনি এখানে পাচ্ছেন $50।
যদি মিনিমাম 0.005-এ। এরপর ম্যাক্সিমাম 10,000 আপনার লিস্টিং প্রাইস আসতে পারে 0.009 পর্যন্ত। আর যদি 0.009 আসে সেক্ষেত্রে আপনি এখানে প্রফিট করতে পারতেছেন। যদি আপনার $10 থাকে, আই মিন 10,000 থাকে, $90 পর্যন্ত আপনি এখানে প্রফিট করতে পারতেছেন। এছাড়াও লিস্টিং প্রাইসটা কিন্তু আরও ইনক্রিজ হতে পারে, যেহেতু এটা সোলানা ব্লক চেইনে। তো সেক্ষেত্রে আমার প্রাইস প্রেডিকশন এটাই যে 0.009 হচ্ছে ম্যাক্সিমাম এবং মিনিমাম হচ্ছে 0.005। তো সেক্ষেত্রে এটার মধ্যেই কিন্তু তাদের লিস্টিং প্রাইস থাকার সম্ভাবনা রয়েছে। এখন ভাগ্য ভালো হলে তাদের আরও ভালো মার্কেট ক্যাপ লিকুইডিটি আসলে এখানে প্রাইসটা ইনক্রিজ হতে পারে। এখন লিস্টিং ডেটটা কবে, প্রাইস সম্পর্কে জানতে পারলাম। লিস্টিং ডেট হচ্ছে আপনার নির্ভর করে প্রজেক্টের অ্যাক্টিভিটি, প্রজেক্টের কাজগুলো সম্পূর্ণ করার উপরে। তারা অবশ্য অফিসিয়ালভাবে কোনো লিস্টিং ডেট শেয়ার করেনি, তবে ক্লাইম ডেট 27 ফেব্রুয়ারি শেয়ার করেছিল। বাট এখানে লিস্টিং ডেটটা কিন্তু পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে মার্চের প্রথম দিকে, কেননা তাদের সকল কিছু নিয়েই কিন্তু একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। তাদের টেলিগ্রাম থেকে যখন সব কিছু মাইগ্রেট করে ওয়েবসাইটে নিয়েছে এবং সেই নেওয়ার ফলেই এই এয়ারড্রপ নট ইলিজেবল সহ আরও বিভিন্ন ধরনের সমস্যার ফেস তারা করতেছে। এগুলো সমাধান করতে করতে সেক্ষেত্রে তাদের কিন্তু মার্চের প্রথম দিকেই লিস্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে, এটা আমি আমার রিসার্চ থেকে বলতেছি। আর তারা যদি চায় যে অ্যাকাউন্টগুলো নট এলিজেবল হয়েছে, ফর্ম সাবমিট করার পরেও এলিজেবল করবে না, সেক্ষেত্রে ফেব্রুয়ারি শেষের দিকে লিস্ট হয়ে যাবে এবং খুব কম পরিমাণের লোকই এখান থেকে পেমেন্ট পাবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।